আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তাহলে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমাদের ক্লাস হচ্ছে ফেসবুক প্রমোশনের গিগ তৈরি করা। আমরা মূলত এর আগে কিভাবে ফেসবুক প্রমোশন করবেন এই রিলেটেড ক্লাস ইতিপূর্বে শেষ করেছি। তো আজকে আমরা করব কি, ফেসবুক প্রমোশনের গিগ কিভাবে তৈরি করবেন। মূলত আমরা একই ক্লাসে A to Z পর্যন্ত শিখব। তো চলুন তাহলে শুরু করা যাক। তো আমরা করব কি, প্রথমে গিগে ক্লিক করব। গিগে ক্লিক করার পর ডান দিকে দেখেন ক্রিয়েট এ নিউ গিগ। আমরা কি করব, ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করব। আমরা যেহেতু একটা নতুন গিগ তৈরি করব, সেহেতু আমাদেরকে করতে হবে কি, ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করার পর এই ধরনের একটা স্ক্রিন চলে আসবে, ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনার 6টা ট্যাব আছে, যেরকম আপনার ওভারভিউ, প্রাইসিং, ডিসক্রিপশন, রিকোয়ারমেন্টস, গ্যালারি এবং সর্বশেষ আছে পাবলিশ। আমরা কি করব, প্রথমে ওভারভিউ, তারপরে প্রাইসিং, ডিসক্রিপশন, তারপরে রিকোয়ারমেন্টস, গ্যালারি এবং সর্বশেষে গিয়ে আমরা কি করব, গিগটাকে পাবলিশ করব। তো ওভারভিউ, ওভারভিউর মধ্যে আছে আমাদেরকে করতে হবে গিগের একটা টাইটেল দিতে হবে। আমরা যে রিলেটেড গিগটা তৈরি করব সেই রিলেটেড এখানে একটা টাইটেল দিতে হবে। তো আমরা কি করব, আমরা যেহেতু ফেসবুক প্রমোশনের গিগ তৈরি করব, তাহলে এখানে আমরা টাইপ করতে পারি কি, আই উইল আই উইল ডু ফেসবুক প্রমোশন। তাহলে আমরা কি দিলাম, আই উইল ডু ফেসবুক প্রমোশন। তার মানে আমরা কি করব, ফেসবুক প্রমোশন করব ফর ইয়োর বিজনেস, ফর ইয়োর বিজনেস ইন ইউএসএ। তাহলে আমরা এখানে দিলাম কি, আই উইল ডু ফেসবুক প্রমোশন ফর ইয়োর বিজনেস ইন ইউএসএ। অর্থাৎ আমরা ইউএসএ তে তোমার বিজনেস প্রমোট করব, অর্থাৎ আমরা ক্লায়েন্টের বিজনেসটাকে প্রমোট করব কোথায়, ইউএসএ তে। ঠিক আছে। তো এখানে আপনারা যখন টাইটেল দিবেন, সব সময় শর্ট টাইটেল দেওয়ার চেষ্টা করবেন। এখানে মূলত আপনি 80 ক্যারেক্টার দিতে পারবেন, কিন্তু 80 ক্যারেক্টার দেওয়ার দরকার নাই। এখানে সব সময় 40 থেকে 50-এর মধ্যে রাখার চেষ্টা করবেন। কারণটা হচ্ছে ফাইবার কিন্তু সাজেস্ট করে যে শর্ট টাইটেল সবসময় সেল বেশি হয়। ঠিক আছে, শর্ট টাইটেল সেল হয় সব সময় বেশি, এই জন্য আমাদেরকে করতে হবে কি, সব সময় শর্ট টাইটেল লেখার চেষ্টা করবেন। এখানে বলতেছে কি, আমরা যখন 46, এখন আমরা কিন্তু 46টা ক্যারেক্টার এখন পর্যন্ত টাইপ করছি। এখন কিন্তু আমরা ইচ্ছে করলে আরো টাইপ করতে পারবো, কিন্তু এখানে সে কি বলতেছে, জাস্ট পারফেক্ট, তার মানে এই টাইটেলটা হচ্ছে বেস্ট। ঠিক আছে। তো এভাবে আপনারা শর্ট টাইটেল দেওয়ার চেষ্টা করবেন। টাইটেল দেওয়ার পর আমাদের এখন কি করতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো এখানে সাজেস্টেড ক্যাটাগরিজ, এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। তো আমরা এখান থেকে যে কোনো একটা নিতে পারি। তো আমরা এখান থেকে নিব কি, ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আমরা ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং এটাকে সিলেক্ট করব। ক্লিক করলাম। তাহলে আমাদের ক্যাটাগরি হলো ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এবং সার্ভিস টাইপ এখান থেকে সিলেক্ট করব কি, এখানে গিয়ে ক্লিক করি। সার্ভিস টাইপ এখানে দেখেন আছে শাউট আউটস অ্যান্ড প্রমোশন, স্ট্র্যাটেজি অ্যান্ড রিসার্চ,
এখান থেকে আমরা করব কি শাউট আউটস অ্যান্ড প্রমোশন, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে গিগ মেটাডেটা, এখানে বলতেছে কি সিলেক্ট দ্য টু গ্রুপস দ্যাট বেস্ট রিপ্রেজেন্ট ইওর ফলোয়িং অডিয়েন্স, অর্থাৎ এখান থেকে আমরা যে কোনো দুইটা সিলেক্ট করতে পারি। এখান থেকে আমরা নিতে পারি কি বিউটি অ্যান্ড ফ্যাশন, বিউটি অ্যান্ড ফ্যাশন, তারপরে নিতে পারি কি স্পোর্টস, ফিটনেস, রিটেল অ্যান্ড ই কমার্স, রিলিজিয়ন, ইন্টারনেট, টেক, গভর্নমেন্ট, ইভেন্ট। এখান থেকে আমরা আরেকটা নিতে পারি রিয়েল এস্টেট। এটা জাস্ট ফর্মালিটিস, এখান থেকে যে কোনো দুইটা আপনি সিলেক্ট করবেন। করার পরে প্ল্যাটফর্ম টাইপ কি করবেন, প্ল্যাটফর্ম টাইপে ক্লিক করবেন। এখান থেকে চুজ করতে হবে আমরা কোন প্ল্যাটফর্মে কাজ করব। আমরা যেহেতু শুধুমাত্র ফেসবুকে কাজ করব, তাহলে এখান থেকে শুধুমাত্র ফেসবুক সিলেক্ট করবেন। করার পর অডিয়েন্স এস, অডিয়েন্স এজ গ্রুপ, এখানে সিলেক্ট ক্লিক করবেন। এখানে বলতেছে কি যে সিলেক্ট আপ টু 2 এজ গ্রুপস দ্যাট বেস্ট ডিসক্রাইব ইওর অডিয়েন্স। এখানে আছে কি কিডস 13 থেকে 18, 19 35, 36 থেকে 45। এখান থেকে আমরা কি সিলেক্ট করতে পারি, এনি। এখান থেকে আমরা নিতে পারি এনি, যে কোনো বয়সের জন্য আমরা প্রমোট করব, ঠিক আছে। তারপরে কি অডিয়েন্স কান্ট্রি, অডিয়েন্স কান্ট্রিতে ক্লিক করলাম। করার পরে এখান থেকে কি বলতেছে সিলেক্ট দ্য কান্ট্রিজ ইন হুইচ ইওর অডিয়েন্স ইজ লোকেটেড অর সিলেক্ট ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে। তো এখান থেকে আমরা ওয়ার্ল্ড ওয়াইডও করতে পারি, অথবা এখানে বিভিন্ন কান্ট্রি আছে, এখান থেকে আমরা কি কি করব, আমরা যেহেতু মেন করব কি ইউএসএ, আমরা কি করব ইউএসএ তে প্রমোট করব, সেহেতু এখান থেকে আগে মেইন আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম। তারপরে আমরা ইউনাইটেড কিংডম এটাও নিতে পারি। তারপরে এখান থেকে নিতে পারি অস্ট্রেলিয়া, তারপরে নিতে পারি কানাডা। তাহলে আমরা 1 2 3 4 চারটা সিলেক্ট করলাম, চারটায় যথেষ্ট। তারপরে কি আছে অডিয়েন্স সাইজ, অডিয়েন্স সাইজ, অডিয়েন্স সাইজে ক্লিক করলাম। করার পরে সিলেক্ট ইওর অডিয়েন্স সাইজ, এখানে কি করতে হবে, এখানে এগুলো জাস্ট কিন্তু আপনার ফর্মালিটিস, ঠিক আছে। এখান থেকে যে কোনো আমরা একটা নিতে পারি 10 থেকে 50,000, 50 থেকে 5 লক্ষ। এখান থেকে আমরা 10 থেকে 50,000 এটাই সিলেক্ট করব। তাহলে আমরা অডিয়েন্স সাইট সিলেক্ট করলাম। এখন অডিয়েন্স জেন্ডার এখানে ক্লিক করবেন। করার পরে চুজ দ্য অপশন দ্যাট বেস্ট ডিসক্রাইবস ইওর অডিয়েন্স, এখান থেকে মেন আছে, ওমেন, আদার, অল, আমরা কি করব অলে ক্লিক করব, ঠিক আছে। তাহলে এখানে আমাদের টাইটেল, তারপরে ক্যাটাগরি, সার্ভিস টাইপ, গিগ মেটাডাটা সবকিছু সিলেক্ট করা শেষ। সর্বশেষ আছে কি এখানে আছে সার্চ ট্যাগ। তো এখানে আমাদেরকে করতে হবে কি ট্যাগ ইউজ করতে হবে। এখানে আমরা মিনিমাম ম্যাক্সিমাম 5টা ট্যাগ ইউজ করতে পারি। তো আমরা কি করব ফেসবুক প্রমোশন, আমরা যেহেতু করব ফেসবুক প্রমোশনের কাজটা করব, সেহেতু আমাদেরকে দিতে হবে কি ফেসবুক প্রমোশনের একটা ট্যাগ দেব। ফেসবুক প্রমোশন, তারপরে এখানে আর কি দিতে পারি ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং। তারপরে কি দিতে পারি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, 3টা দিলাম। এখানে আরো আমরা দিতে পারি 2টা, সোশ্যাল মিডিয়া, ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তারপরে কি দিতে পারি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তাহলে এখানে আমরা দিলাম 4টা ট্যাগ। তারপরে ফেসবুক প্রমোশন, ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক অ্যাডভার্টাইজিং। তারপর আমরা দিতে পারি কি ফেসবুক অ্যাডভার্টাইজিং,
ফেসবুক অ্যাডভার্টাইজিং। তাহলে এখানে আমরা 5টা ট্যাগ সেট করলাম। তো আপনারা যখন ট্যাগ ইউজ করবেন তখন ট্যাগগুলো রিসার্চ করবেন। আপনি যে রিলেটেড গিগ তৈরি করবেন ওই রিলেটেড কিওয়ার্ড দিয়ে ফাইবারে সার্চ করবেন। যেমন আমরা কি করতেছি, ফেসবুক প্রমোশনের গিগ তৈরি করতেছি। তাহলে আপনি কি করবেন, ফেসবুক প্রমোশন লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথম পেজ থেকে 4-5টা বা আরো বেশি গিগ ওপেন করবেন। ওপেন করার পর অন্যান্য সেলার কি ট্যাগ ইউজ করছে সেটাকে আপনারা ফলো করবেন। সেখান থেকে রিসার্চ করে 5টা ট্যাগ আপনারা ইউজ করবেন। ঠিক আছে? তো আমরা কি করব, আমরা এখন আরেকবার একটা চেক করি, আমাদের টাইটেলটা একবার চেক করি যে আই উইল ডু ফেসবুক প্রমোশন ফর ইওর বিজনেস ইন ইউএসএ। তারপরে ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি ইনফ্লুয়েন্সার মার্কেটিং, সার্ভিস টাইপ হচ্ছে শাউট আউটস অ্যান্ড প্রমোশন। তারপরে গিগ মেটাডেটা, এগুলো সবকিছু সিলেক্ট করা হলো, ট্যাগও ইউজ করলাম। করার পরে এখন আমরা করব কি, সেভ অ্যান্ড কন্টিনিউ। আমরা কি করব, সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করব। এখানে কি বলতেছে, ট্যাগ লিস্ট ক্যান নট কন্টেন ট্যাগস উইথ মোর দ্যান 20 ক্যারেক্টার। মানে একটা ট্যাগ আমাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই ট্যাগের ক্যারেক্টার বেশি হয়ে গেছে, এটাকে আমরা ডিলিট করব। তাহলে আমাদের আপাতত 4টা ট্যাগে থাক, আপনারা রিসার্চ করে 5টা ট্যাগ এখানে দিবেন। এখন আমরা করব কি, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। তো আমাদের প্রথম ট্যাবের কাজ শেষ, অর্থাৎ ওভারভিউর কাজ শেষ। এখন আসলো কি, প্রাইজিং। ঠিক আছে? এখন আমরা করব কি, প্রাইজিংটা কি, প্রাইজিংটা হচ্ছে আপনি যে সার্ভিসটা দিবেন, আপনার প্যাকেজে আপনি কি কি সার্ভিস দিবেন, কি কি সার্ভিস দিবেন, আপনার ওই প্রাইজিং কত, সব কিছু মূলত আপনি এখানে ডিটেলস উল্লেখ করবেন। ঠিক আছে? তো এখানে দেখেন শুধুমাত্র বেসিক একটা প্যাকেজ এখানে শো করতেছে। তো আমরা যদি এখানে 3টা প্যাকেজ দিতে চাই, যেমন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, তাহলে এখানে কি করতে হবে, এই দেখেন স্কোপ প্রাইজিং এর ডান দিকে 3 প্যাকেজের একটা বাটন আছে এবং সেই বাটনটা এখন কিন্তু অফ অবস্থায় আছে। এই 3 প্যাকেজের বাটনটাকে আমাদেরকে করতে হবে কি, অন করতে হবে। এটাকে অন করার পর আমরা করব কি, গট ইট, এটাতে ক্লিক করব। এখন দেখেন আমাদের কিন্তু 3টা প্যাকেজেই রান হয়ে গেছে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। ঠিক আছে? এখন আমরা করব কি, বেসিকে লিখবো কি 1 মিলিয়ন ফেসবুক প্রমোশন, 1 মিলিয়ন ফেসবুক প্রমোশন। সেম ভাবে স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম, এখানে শুধুমাত্র হবে স্ট্যান্ডার্ডে হবে 2 মিলিয়ন ফেসবুক প্রমোশন, প্রিমিয়ামে হবে কি 3 মিলিয়ন ফেসবুক প্রমোশন। ঠিক আছে? তাহলে এখানে দিলাম কি, বেসিকে দিলাম 1 মিলিয়ন ফেসবুক প্রমোশন, স্ট্যান্ডার্ডে 2 মিলিয়ন ফেসবুক প্রমোশন, প্রিমিয়ামে হবে 3 মিলিয়ন ফেসবুক প্রমোশন। এখন আপনি করবেন কি, ডিসক্রাইব, আপনি কি কি সার্ভিস দিবেন, আপনি কি কি সার্ভিস দিবেন এখানে আপনাকে ডিসক্রাইব মানে বিস্তারিত এখানে বর্ণনা দিতে হবে। তো আমরা করব কি, রিয়াল অ্যান্ড অ্যাক্টিভ ফেসবুক ইউজার, মানে আমরা যে সার্ভিসটা দিব সেটা হবে কি রিয়াল, মানে এখনো কোন এখানে ফেসবুকের রুলস মেনটেন করে আমরা এখানে রিয়েল সার্ভিসটা দিব। তো এখানে আমরা করব কি, রিয়াল অ্যান্ড অ্যাক্টিভ ফেসবুক ইউজার, রিয়াল অ্যান্ড অ্যাক্টিভ
ফেসবুক ইউজার, ইউজার্স, ইউএসইআরএস। তাহলে আমরা কি দিলাম? রিয়েল অ্যান্ড অ্যাক্টিভ ফেসবুক ইউজার। তারপরে কাস্টম ইমেজ, ক্রিয়েট। তারপরে আমরা কি কি করব? অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডিসক্রিপশন রাইট করব, ঠিক আছে? রাইট অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডিসক্রিপশন। তাহলে এখানে আমরা কি দিলাম? রিয়েল অ্যান্ড অ্যাক্টিভ ফেসবুক ইউজার্স, কাস্টম ইমেজ ক্রিয়েট, রাইট অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডিসক্রিপশন। অর্থাৎ আপনি কি কি সার্ভিস দিবেন, আপনার প্যাকেজের মধ্যে কি কি রাখবেন, সেই বিষয়টা এখানে ডিটেলস উল্লেখ করতে হবে, ঠিক আছে? আমরা এটাকে কি করব? কপি করব। অর্থাৎ আমরা বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামে সেম সার্ভিস দেব, শুধুমাত্র এখানে চেঞ্জ হবে 1 মিলিয়ন ফেসবুক প্রমোশন, 2 মিলিয়ন ফেসবুক প্রমোশন, 3 মিলিয়ন ফেসবুক প্রমোশন। এটাকে আমরা পেস্ট করে দিই। ডেলিভারি টাইম আপনার দেন 1 মিলিয়নের জন্য দেন 2 দিন, 2 দিন। তারপরে দেন 3 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 3 দিন, 4 দিন। অডিয়েন্স সাইজ এখানে দেন 10, 20, 30, 10,000, 20,000, এগুলো জাস্ট ফর্মালিটিস। 10,000, 20,000, 30,000, 30,000। নাম্বার অফ পোস্ট, রানিং আউট অফ টাইম। টাইম কি শেষ হয়ে গেছে ওটা কি ভাই? না, কয়টা অন করছিলেন? আরো মনে হয় 10 মিনিট, 9 মিনিট। 5 মিনিট আছে। হ্যাঁ আছে, টাইম নেন। তাহলে নাম্বার অফ পোস্ট 1, 2, 3। এখানে 1 মিলিয়নে আমরা একটা পোস্ট করব, 2 মিলিয়নে 2টা, 3 মিলিয়নে 3টে পোস্ট করব। কাস্টম গ্রাফিক্স, আমরা বেসিকে কাস্টম গ্রাফিক্স দিব না, আমরা দিব বা 3টাতে দিতে পারেন, 3টাতে দেন, সমস্যা নেই। 3টে, এগুলো জাস্ট ফর্মালিটিস। আসলে বায়ার আপনার ওই প্রোডাক্টের ইমেজ সব সহ দিবে, প্রোডাক্ট ইমেজ ডেসক্রিপশন সব কিছু দিবে, শুধুমাত্র আপনি জাস্ট কোড করবেন। পার্মানেন্ট পোস্ট, 3টাতে ক্লিক করে দেন, পার্মানেন্ট পোস্ট। প্রাইজিং, এখানে 1 মিলিয়ন সাধারণত আপনার $10, ঠিক আছে? 1 মিলিয়নের প্রাইজিংটা হচ্ছে $10। এখন যেহেতু আপনারা নতুন, ঠিক আছে, যেহেতু আপনারা নতুন, সেহেতু প্রাইজিংটা এখানে $5 করে দেন। 1 মিলিয়ন $5, 2 মিলিয়ন $10, 3 মিলিয়ন আপনার $15। তারপরে যখন 2-4টা কাজ কমপ্লিট করবেন, রিভিউ পাবেন, তখন 5-এর জায়গায় 10, 10-এর জায়গায় 20, 15-এর জায়গায় 30, অর্থাৎ পার মিলি $10, ঠিক আছে? তাহলে প্রাইজিংটা আমরা দিলাম 5, 10, 15। তাহলে ঠিক আছে, এখন আপনি কি করবেন? সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করেন। এক্সট্রা সার্ভিস এগুলোর আমাদের এখন দরকার নাই। সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন ডেসক্রিপশন, এখন আপনি যে সার্ভিস দিবেন, এখানে সার্ভিসের টোটাল ডেসক্রিপশনটা এখানে লিখতে হবে, ঠিক আছে? তো এখানে আপনি কি করবেন? প্রথম স্টেপে
এখানে লিখতে পারেন যে ডু ইউ ওয়ান্ট টু do you want WANT do you want to promote your business or product? Do you want to promote your business or product? Do you want to promote your business or product? ঠিক আছে, তারপরে কি দিবেন যে যে you are in the right place now. You are in the right place now. You এটা আপনার ইউ ক্যাপিটাল লেটার দেন। You are in the right place now. Right place now. You are in the right place now. তারপরে দেন এখানে ইয়া দেন, ফুল স্টপ দেন। You are in the right place now, ফুল স্টপ। তারপর হচ্ছে Facebook is the best way to develop your business. Develop your business. Develop your business. ফুল স্টপ দেন। তাহলে প্রথম প্যারাটা আমাদের শেষ। দ্বিতীয় প্যারায় আসেন, ইন্টার দেন। দ্বিতীয় প্যারায় আপনি কি লিখবেন? আপনি আপনার সম্পর্কে এখানে কিছু লিখবেন, আপনি কি কি জানেন। ঠিক আছে, আপনি ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, এই বিষয়গুলো, তারপরে কি কন্টেন্ট রাইটিং, গ্রাফিক ডিজাইন, এই বিষয়গুলো এক লাইনের মধ্যে লেখার চেষ্টা করবেন, 1 থেকে 1.5 লাইনের মধ্যে। আপনার সম্পর্কে লিখবেন এখানে 1 থেকে 1.5 লাইন, যে আপনি ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, তারপরে আপনি গ্রাফিক্সের কাজ করবেন, কন্টেন্ট রাইটিং, এই বিষয়গুলো আপনি এখানে লিখবেন। লেখার পরে তারপরে আপনি এখানে কি করবেন, তারপরে আপনি কিভাবে এখানে প্রমোশন করবেন, কিভাবে আপনি বাইরের প্রোডাক্টটাকে প্রমোশন করবেন। আপনি কি করবেন, গ্রুপ ওয়াইজ পোস্ট করবেন, তাই না? গ্রুপ ওয়াইজ পোস্ট করবেন, এখানে এই বিষয়টা লিখবেন। প্রথমে আপনি কি করলেন, আপনার সম্পর্কে আপনি কিছু লিখলেন 1 থেকে 1.5 লাইনের মধ্যে। তারপরে আপনি কিভাবে প্রমোশন করবেন সেই বিষয়টা এখানে লিখবেন। ঠিক আছে, লেখার পরে তাহলে এখানে আপনি আপনার সম্পর্কে লেখার পর আপনি কিভাবে প্রমোশন করবেন, যেমন আপনি কি করবেন, ফেসবুকে পোস্ট ক্রিয়েট করবেন, তারপরে গ্রুপে পোস্ট করবেন, তারপরে কি প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং করবেন, তারপরে গ্রাফিক ডিজাইন করবেন। এই বিষয়গুলো আপনি এখানে অ্যাড করবেন। অ্যাড করার পরে আসেন নিচে প্যারাতে যে আপনার সার্ভিস ডিসক্রিপশন বা মাই সার্ভিস ডিসক্রিপশন। মাই সার্ভিস ডিসক্রিপশন, মাই সার্ভিস ডিসক্রিপশন। এখানে লেখেন, নাম্বারিং দিয়ে দিয়ে লেখেন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এইভাবে লিখবেন। নিচে 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 আসুন, মাই সার্ভিস ডিসক্রিপশন 1 নম্বরে লেখেন রিচ ইয়োর প্রোডাক্ট ফর মিলিয়ন অফ অ্যাক্টিভ কাস্টমার।
reach your product for million of active customers. Million of active customers. Active customer, এটা গেল আপনার 1 নম্বর। তারপরে 2, 3, 4, 5 এভাবে আপনি কি কি কাজ করবেন, যেমন আপনি প্রোডাক্টের গ্রাফিক ডিজাইন করবেন, তারপরে অ্যাট্রাকটিভ আপনার ওই প্রোডাক্ট ডেসক্রিপশন রাইট করবেন, তারপরে ওয়ার্ল্ড ওয়াইড ফেসবুক অডিয়েন্স, অর্থাৎ আপনি কি কি সার্ভিস দিবেন, আপনি কি কি সার্ভিস দিবেন এখানে 1, 2, 3, 4, 5, 6 এভাবে নাম্বারিং সহকারে এখানে লিখবেন। লেখার পরে এই প্যারা যখন শেষ হয়ে গেল তখন নিচে আসেন সার্ভিস স্পেশালিটি, মানে আপনি কেন অন্যদের থেকে আপনি বেটার, সার্ভিস, আপনার সার্ভিসটা কেন বিশেষত্ব, মানে কি কি বিশেষত্ব আছে আপনার এই সার্ভিসে, আপনি এখানে লেখেন মাই সার্ভিস স্পেশালিটি। মাই সার্ভিস, তাহলে প্রথমে লিখলেন মাই সার্ভিস ডেসক্রিপশন, তারপর লিখবেন মাই সার্ভিস স্পেশালিটি। মাই সার্ভিস স্পেশালিটি। এখন এখানে কি কি দিতে পারেন আপনি, যেমন আপনি কি করবেন 100% ম্যানুয়ালি পোস্টিং করবেন, আপনি এখানে কোনো ফ্যাক্ট পোস্ট করবেন না, বা ওই এক কথা আপনি এখানে লিগ্যাল ভাবে পোস্ট করবেন, ঠিক আছে, 100% ম্যানুয়ালি পোস্টিং করবেন। তারপরে ফেসবুকের গাইডলাইন ফলো করবেন, তারপরে অফার টু দ্য রাইট ভিজিটর, তারপরে হচ্ছে কি অন টাইম ডেলিভারি করবেন। তারপরে আপনি কি করবেন, গুগল শিটে লাইভ এবং স্ক্রিনশট সহ রিপোর্ট দিবেন। গাইডলাইন আপনাকে ফলো করতে হবে, ফাইবারের না, ঠিক আছে। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার ফেসবুকের গাইডলাইন ফলো করতে হবে, ফলো টু ফেসবুক গাইডলাইন, ফেসবুক গাইডলাইন বা মেনটেন ফেসবুক রুলস, ঠিক আছে। তারপরে কি করবেন আপনি, অফার টু দ্য রাইট ভিজিটর, মেনটেন ফেসবুক রুলস, অফার টু দ্য রাইট ভিজিটর, মানে আপনি সঠিক ভিজিটরের কাছে অফার করবেন, ঠিক আছে, রাইট ভিজিটরস। তারপরে কি 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, GU। হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। তারপর হচ্ছে কি অন টাইম ডেলিভারি, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, অন টাইম ডেলিভারি, অন টাইম ডেলিভারি, মানে সঠিক সময়ে আপনি আপনার কাজটা ডেলিভারি করবেন, ঠিক আছে। তারপরে কি করবেন, আপনি রিপোর্ট দিবেন গুগল শিটে উইথ স্ক্রিনশট অ্যান্ড লাইভ লিঙ্ক, রিপোর্ট ইন গুগল শিট উইথ, report in Google Sheet with screenshot and live link, মানে স্ক্রিনশট এবং লাইভ লিঙ্ক সহ গুগল শিটে আপনি রিপোর্ট দিবেন। স্ক্রিনশট এটা মানে একসঙ্গে হবে, হ্যাঁ, and live link, report in Google Sheet with screenshot and live link,
মূলত এই হচ্ছে আপনার সার্ভিস স্পেশালিটি। তো আপনারা যখন সার্ভিস স্পেশালিটি, তারপরে হচ্ছে আপনার ওই সার্ভিস ডেসক্রিপশন এগুলো যখন লিখবেন, তখন অন্য অন্য গিগ আপনারটা আগে আপনি লিখবেন, আপনি কি কি সার্ভিস দিবেন বা আপনার সার্ভিস স্পেশালিটি, এগুলো আপনি লেখার পরে অন্য অন্য গিগ আপনি রিসার্চ করে যদি মনে করেন যে না আমার এটা দেওয়া, ওই আপনি দেওয়ার দিতে পারবেন বা ওই কাজটা আপনি বোঝেন বা ওই বিষয়টা আপনার জানা আছে, তাহলে আপনি আপনার মতো করে লিখবেন। হুবহু কিন্তু কপি করে আনে দেওয়া যাবে না, ঠিক আছে? আপনি আপনার মতো করে রিসার্চ করে আপনার মতো করে লিখবেন, ঠিক আছে? তো এটা হলো। তারপরে আমরা এখানে কি দিতে পারি, আহ কি দিতে পারি এখানে লাস্টে? লাস্ট রিগার্স রিগার্স নাকি এই যে নোটটা দেবেন? এই নোটটা দিতে পারেন যে যদি তোমার কোনো কিছু জানার থাকে তাহলে তুমি আমাকে মেসেজ করো বা ইনবক্স করো। If you want to, yeah, if you have any question just send me a message, ঠিক আছে? If you have any question just send me a message. Question, if you have any question, me a message. মেসেজ এটা শেষ, তারপরে থ্যাঙ্কস ইন অ্যাডভান্স দিয়ে আপনার নামটা দিতে পারেন। থ্যাঙ্কস ইন অ্যাডভান্স লিখে আপনার নামটা দিতে পারেন। তারপরে এখন কি করবেন, এখন সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করেন। সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন কি আসলো, আমরা কিন্তু ইতিমধ্যে আপনার ওভারভিউ, প্রাইজিং, ডিসক্রিপশন তিনটা অলরেডি ফিল আপ করছি। এখন বাকি থাকলো আপনার রিকোয়ারমেন্টস। আপনি যে ফেসবুক প্রমোশনের কাজটা করবেন, আপনার কি কি প্রয়োজন, বাইরের কাছ থেকে আপনার কি কি প্রয়োজন, এই রিকোয়ারমেন্টসে এটা উল্লেখ করতে হবে, ঠিক আছে? এখানে অ্যাড নিউ কোর্সেনে ক্লিক করেন। অ্যাড নিউ কোর্সেন ক্লিক করার পর এখানে 1 নম্বর দেন। এক নম্বর দেন। নাম্বার ওয়াইজ দেবো না? হ্যাঁ হ্যাঁ, 1 2 3 এভাবে দিবেন। এখানে 1 নম্বর দেন। 1 নম্বরে কি লাগবে, আপনি যে কাজটা করবেন ফেসবুক প্রমোশনের কি কি লাগবে আপনার বলেন। প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট ফটো। হ্যাঁ, আপনি দেন প্রোডাক্ট ডেসক্রিপশন, তারপরে প্রোডাক্ট ইমেজ, তারপরে 2 নম্বর নিচে নিচে আসেন, নিচে 2 নম্বরে নিচে 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 আসেন, 2 নম্বরে দেন প্রোডাক্ট ইমেজ। প্রোডাক্ট ইমেজ, তারপরে কি 3 নম্বরে দেন, কি দিবেন 3 নম্বর? 3 নম্বরে কি লাগবে ভাই বলেন। ওয়েবসাইটের ঠিকানা। হ্যাঁ, ওয়েবসাইট ইউআরএল বা প্রোডাক্ট লিঙ্ক। প্রোডাক্ট লিঙ্ক বা ওয়েবসাইট ইউআরএল, এখানে দেন যে ওয়েবসাইট ইউআরএল বা প্রোডাক্ট লিঙ্ক দিতে পারেন। প্রোডাক্ট লিঙ্ক,
অর ওয়েবসাইট ইউআরএল, এখানে যে কোনো একটা দিলে হবে, অর দেওয়ার দরকার নাই, প্রোডাক্ট লিঙ্ক অথবা আচ্ছা ওয়েবসাইট ইউআরএল যে কোনো একটা দিলেই হবে। ঠিক আছে, এখন বায়ার আপনাকে কিভাবে দিবে, ফ্রি টেক্সট। ঠিক আছে, আপনাকে এগুলো দিবে কি, ফ্রি টেক্সট, মাল্টিপল চয়েস, অ্যাটাচমেন্ট, এগুলো আপনাকে করবে কি অ্যাটাচ করে দিবে, প্রোডাক্ট ইমেজ এগুলো আপনাকে অ্যাটাচ করে দিবে। অ্যাটাচমেন্টে ক্লিক করেন, অ্যাটাচমেন্টে ক্লিক করার পর অ্যাডে গিয়ে ক্লিক করেন, অ্যাডে ক্লিক করার পর এটা অ্যাড হয়ে গেল। এখন শুধুমাত্র সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করেন, সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন এখানে কি আসলো, বিউল্ড ইওর গিগ গ্যালারি, গিগ গ্যালারি, গিগের ইমেজ একটা দিতে হবে। এখানে আপনার নিচে আসেন, দেখি একটু নিচে আসেন, গিগ ফটোস, এখানে কিন্তু 3টা ফটো আপনি দিতে পারবেন। গিগ ফটোর এখানে 3টা ফটো দেওয়ার অপশন আছে। ঠিক আছে, আপনারা যেহেতু অলরেডি ওই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের গিগ তৈরি করছেন, আপনারা ক্যানভা ইউজ করে গিগের একটা ইমেজ তৈরি করবেন। ঠিক আছে, গিগের সমস্যা একটা, নাই হ্যাঁ ক্যানভা ইউজ করে, এর সাইজটা হচ্ছে কত, 550x370 পিক্সেল। 370 হ্যাঁ 550x370 পিক্সেল, অর্থাৎ ক্যানভাতে যাবেন, সাইজ নির্ধারিত করবেন 550 পিক্সেল × 370 পিক্সেল। করার পরে এখানে কি করবেন, এখানে সবার ওপরে লিখবেন যে এক্সপার্ট সার্ভিস ফর ফেসবুক প্রমোশন। এখানে কি লিখতে পারেন, এক্সপার্ট সার্ভিস ফর, মানে এক্সপার্ট সার্ভিস ফর এটা প্রথম লাইনে লিখবেন, তারপরে লিখবেন ফেসবুক প্রমোশন, এটা লিখবেন বড় করে। বড় করে লেখার পরে কি করবেন, আপনার ডান দিকে আপনার ছবি দিতে পারেন, বাম দিকে আপনি কি কি লিখবেন, আপনি কি কি সার্ভিস দিবেন এখান থেকে, অর্থাৎ আমরা ডিসক্রিপশনে যেটা যেটা দিলাম এখান থেকে 4-5টা আমরা আমাদের গিগ ইমেজে অ্যাড করতে পারি। যেমন আচ্ছা আপনি কি করবেন, ওই প্রোডাক্ট ডিসক্রিপশন রাইটিং করবেন, তারপরে হচ্ছে প্রোডাক্ট ইমেজ মানে গ্রাফিক্স ডিজাইনের কাজটা করবেন। ঠিক আছে, তারপরে কি ওয়ান টাইম ডেলিভারি করবেন, 100% স্যাটিসফ্যাকশন, অর্থাৎ ডিসক্রিপশন থেকে আপনার 4-5টা গুরুত্বপূর্ণ যেগুলো, ঠিক আছে, যেগুলো বায়ারকে অ্যাট্রাকটিভ করার মতো, এই ধরনের বিষয়গুলো আপনারা গিগ ইমেজে অ্যাড করবেন। ঠিক আছে, তাহলে প্রথম ইমেজটা এটা গেল। দ্বিতীয় এবং তৃতীয় ইয়াতে আপনি কি করবেন, আপনার যে পোর্টফোলিও ফেসবুক প্রমোশনের আপনি যে স্যাম্পল গুলো তৈরি করছেন, স্যাম্পল তৈরি করেন নাই, হ্যাঁ মানে বিভিন্ন কোম্পানির, আপনার কাল্পনিক যে কোম্পানির আপনি পোস্ট করছিলেন, পোস্ট জি করেন জি নাই, এটা হুম, আপনার ওই 2টা আপনি এই পোর্টফোলিও হিসেবে এখানে অ্যাড করে দিবেন। add করে দেবো। হ্যাঁ, প্রথমটাতে দিলেন আপনার গিগ ইমেজ, যেটা ক্যানভা দিয়ে তৈরি করবেন, সেটা এখানে অ্যাড করবেন। দ্বিতীয় এবং তৃতীয়টাতে আপনার পোর্টফোলিও, এটার ওই পোর্টফোলিওটাকে এখানে এখানে অ্যাড করবেন। ঠিক আছে, তো পোর্টফোলিও অ্যাড করার পর এটার কাজ শেষ। এখন এখানে গিয়ে কি করলেন, সেভ অ্যান্ড কন্টিনিউ করলেন। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর আমাদের কিন্তু আসবে ওই লাস্টের যে অপশনটা, ওপরে একটু যান, তো ওপরে যান, পাবলিশ লাস্টের যেটা আসবে পাবলিশ। আপনি কিন্তু ওই গিগের ইমেজ পোর্টফোলিও অ্যাড করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ করলেন, করার পরে আপনার পাবলিশের এখানে আসবে, পাবলিশ ট্যাবে আপনি কিন্তু পাবলিশ করবেন না। ঠিক আছে, আপনি কিন্তু পাবলিশ করবেন না। পাবলিশ না করে কি করবেন, আপনি আবার ফাইবারে যাবেন, মানে এই যে ফাইবারের যে ইয়াটা আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার মেইন পেজে যাবে, ড্যাশবোর্ডে। ঠিক আছে, জি এখানে ক্লিক করলে আপনার ড্যাশবোর্ডে যাবে। আপনি এখান থেকে করবেন কি, আজকে হচ্ছে কি বার, আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবার আমাদের নেক্সট ক্লাস হচ্ছে কি বার, রবিবার। রবিবার অর্থাৎ শুক্র শনি রবি, এই 3 দিন, এই 3 দিন আপনি আপনার এই গিগটাকে রিসার্চ করবেন।
কোথাও স্পেলিং কোনো ভুল হইলো কিনা, বা নতুন কোনো কিছু অ্যাড করা বা বিয়োজন করা বাদ দেওয়া এগুলো যায় কিনা, এই 3 দিন ধরে এটাকে রিসার্চ করবেন। এবং আপনি যে গিগ ইমেজটা দিবেন এটা যাতে অ্যাট্রাকটিভ হয়। আপনি অন্যান্য সেলারের গিগের ইমেজগুলো দেখবেন, দেখার পরে রিসার্চ করে আপনি আপনার মতো করে গিগ ইমেজ তৈরি করবেন। তৈরি করার পর এই 3 দিন ধরে রিসার্চ করবেন। রিসার্চ করার পর যখন দেখবেন যে না এটা 100% কমপ্লিট, তখন আপনি করবেন কি, আবার ওই ওভারভিউ, প্রাইজিং, ডিসক্রিপশন, রিকোয়ারমেন্টস, গ্যালারি, এভাবে একটার পর একটা ট্যাবে করে আপনি পাবলিশে গিয়ে আপনাকে কিন্তু পাবলিশ করতে হবে। ঠিক আছে, এর আগে যেহেতু পাবলিশ করছেন সেহেতু জানেন। তো জি এইভাবে এইভাবে আপনারা গিগটাকে রিসার্চ করে, মানে 3 দিন কিন্তু সময় আছে এখনো হাতে। এই 3 দিনের জি মধ্যে গিগটাকে অ্যাট্রাকটিভ করবেন যাতে যে কোনো বায়ার আপনার গিগে চোখ পড়লে যাতে আর ফেরত না যায়। ঠিক আছে, তো মূলত আজকে এই পর্যন্তই ছিল। তাহলে আমাদের নেক্সট ক্লাস হবে কি, ফেসবুক প্রমোশনের গিগ চেক অ্যান্ড কারেকশন। অর্থাৎ রবিবারে আপনাদেরকে আপনাদের এই গিগগুলো আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। ঠিক আছে, করার পর সেগুলো আমরা চেক করব। তো এই ছিল মূলত আজকের আমাদের ক্লাস। এখানে শনিবার থেকে আমাদের আরেকটা ব্যাচ চালু হচ্ছে, বুঝছেন ভাই? এটা শুধুমাত্র জি মহিলাদের জন্য। শনিবার থেকে ম- মহিলা শুধুমাত্র মহিলারা, শুধুমাত্র মহিলারা ওই গ্রুপে ক্লাসে অ্যাটেন্ড হইতে পারবে। তো আপনাদের যদি কোনো পরিচিত ওই বোন বা আত্মীয় স্বজন যদি থাকে, যারা যাদের হয়তো কম্পিউটার আছে, যারা যদি ক্লাস করতে চায় বা সিরিয়াস ফ্রিল্যান্সিং বিষয়, তারা যদি ফ্রিল্যান্সিং করতে চায়, তাদের যদি কম্পিউটার থাকে, শেখার যদি আগ্রহ থাকে, তাহলে আপনি অ্যাড করাইতে পারবেন। ঠিক আছে, আচ্ছা যদি শুধু আপনি না, যারা ক্লাসে এখন উপস্থিত আছেন সবার উদ্দেশ্য করে বলতেছি, আপনাদের যদি কোনো পরিচিত কেউ থাকে যে ফ্রিল্যান্সিং করতে চায়, তার যদি কম্পিউটার থাকে, শেখার যদি আগ্রহ থাকে, তাহলে আপনারা আমাকে বলবেন, আমি অ্যাড করে দেবো। শনিবারে রাত 10টা থেকে ওদের ক্লাস হবে। ঠিক আছে, আপনাদের যেরকম হয়, আপনাদের হয় রবি রবি মঙ্গল বৃহস্পতি, ওই গ্রুপের ক্লাস হবে শনি সোম এবং বুধবার। ঠিক আছে, সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে, সেম টাইম, শুধুমাত্র সেম কোর্স নাকি হ্যাঁ সেম কোর্স। এটাতে আপনারা যেরকম এখানে পুরুষেরা ক্লাস করার সুযোগ পাচ্ছেন, ওখানে আপনার শুধুমাত্র মহিলারা। ঠিক আছে, তো আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আপনার স্ক্রিন শেয়ারটা অফ করেন ভাইয়া। শুধু কি আপনি এখন উপস্থিত আছেন হাজি ভাই? আর একজন তো এসপি এসপি কি এসপি যে কে? ইয়ে ভাই মনে হয় যে সাগর ভাই না, সাগর, নাজমুল ইসলাম সাগর ভাই তো মানে আজকে উপস্থিত মনে হয় হবে না। উনি তো ওই চ্যাট বক্সে দেখলাম যে উনি আজকে উপস্থিত নাও হ্যাঁ হইতে পারে। নাম হইতে পারে ঠিক আছে, তো এটা যে দেখি কার যে, আমারটাই দেখাচ্ছে নাকি আপনি না কি মোবাইলও কি ইউজ করতেছেন নাকি? মোবাইল কম্পিউটার দুইটা, হ্যাঁ তাহলে মোবাইল কম্পিউটার তাহলে দুইটাতে দুইটাই আছেন? দেখাচ্ছে তাই না ও তাইলে আপনার জি মনে হয় তাহলে। তো আপনার কি আজকের কোর্স ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন আছে? না মোটামুটি বুঝছি এখন ওই যে ইমেজটার ব্যাপারে রিসার্চ করে ইমেজটা তৈরি করতে হবে হ্যাঁ হ্যাঁ, ফ্রন্ট মানে ইমেজটা এক যেটা কথা 3 দিন সময় আছে, 3 দিনের মধ্যে আপনি ওই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কোথাও যদি অ্যাড করতে চান কোনো কিছু, বা হুম, হ্যাঁ কোনো কিছু যদি বাদ দিতে চান, সেটাও আপনি করবেন। অর্থাৎ 4-5টা গিগ আপনি ওপেন করবেন, যেগুলো গিগ হুম। আপনার তাদেরকে নিয়ে যেমন ফেসবুক প্রমোশন লিখে আপনি সার্চ দিবেন, যে কয়টা গিগ আপনার প্রথম পেজে আছে ওইখান থেকে 4-5টা গিগ ওপেন করে ওগুলো থেকে আপনি রিসার্চ করবেন। ঠিক আছে, বা ট্যাগ গুলো যদি মনে করেন যে না ট্যাগ গুলো চেঞ্জ করার দরকার, ট্যাগ গুলো আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো ঠিক আচ্ছা আছে, ঠিক আছে আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের নেক্সট ক্লাস হবে রবিবার, ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।
আল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।